নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। চলে এসেছি বাইরে রান্নাঘরে রান্না করতে। এখন রান্না হবে ইলিশ মাছের ল্যাজ ভর্তা। ইলিশ মাছের ল্যাজ ভর্তা করতে যা যা উপকরণ লাগে আপনাদের দেখাচ্ছি। এখানে দুটো ইলিশ মাছের ল্যাজ আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 3টে ছোট ছোট পেঁয়াজ কুচি, 4টে শুকনো লঙ্কা আছে গোটা, লবণ আছে, আছে সর্ষের তেল, আর আছে এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো। প্রথমে ইলিশ মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। হাফ চামচেরও কম আমি লবণ নিচ্ছি। আর হলুদ গুঁড়োটা পুরো ঢেলে দিচ্ছি। হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেখে দেব, তারপরে আসছি। আগুন ধরিয়ে দিয়েছি উনুনে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে মাছ দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। মাছের ল্যাজ দুটো আমি ভেজে নেবো ভালো করে। ভাজা হোক, দেখাচ্ছি আপনাদের। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি এবার শুকনো লঙ্কাটা ভেজে নেব। 4টে শুকনো লঙ্কা আছে, আমি ভেজে নেব। ভাজার পর দেখাচ্ছি। মাছ ভাজা তো হয়ে গেছে। আপনাদের মাছ বেছে আমি তারপরে দেখাচ্ছি। কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে, আপনারা তো জানেন কাঁটা ছাড়াতে, আমি ছাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদের। লঙ্কা ভাজা হয়ে গেছে। মাছটা কি করে আমি কাটা বাছছি আপনাদের আমি দেখাচ্ছি। আমি গরম মাছ প্রথমে খুন্তি দিয়ে এরম করে থেতলি নিয়েছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর মাছটা বাছতেও সুবিধা হয়। এবার আমি মাছের কাটা বাছবো। মাছের কাটা এই থেতলি নিলে এরম করে মাছের কাটা সহজেই বাছা যায়। এক হাত দিয়ে এরম করে তুলে তুলে নেওয়া যাবে। এ দেখেন মাছের কাটা আমার হাতে কতগুলো। এরম করে হাত দিয়ে এরকম থেতলি নিয়ে এরম করে কাটাগুলো তুলে তুলে নেবেন। আপনাদের যেরকম সুবিধা হয় সেই হিসাবে করবেন। আমি এরম করে করি। এবার আমি ভর্তাটা বানাবো। এখানে পেঁয়াজ, আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে আমি হাফ চামচেরও কম আমি লবণ দেব পেঁয়াজের ওপরে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মুলে নেব। যত ভালো করে পেঁয়াজ মোলা হবে খেতে বেশি স্বাদ লাগবে।
এবার আমি লঙ্কা দিয়ে মুড়বো। আমি 3টে লঙ্কা নিয়েছি, কিন্তু আমি 2টো লঙ্কা আমি মুড়ছি। পেঁয়াজটা আমার ভালো করে মোলা হয়ে গেছে। এবার আমি মাছের সাথে মিশিয়ে দেব। এবার আমি এতে সর্ষের তেল দেব। কাঁচা সর্ষের তেল দিচ্ছি আমি 1 চামচ, দিয়ে ভালো করে এটা মাখবো। মেখে আপনাদের দেখাচ্ছি। আমার ল্যাজ ভর্তা হয়ে গেছে, ইলিশ মাছের ল্যাজ। দেখেন কিরকম লাগছে। এই ল্যাজ ভর্তাটা খেতে খুব ভালো লাগে। যদি আপনারা কাঁচা পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজ ভেজে নেবেন, যদি শুকনো লঙ্কা না খান তাহলে কাঁচা লঙ্কা দিয়ে করবেন, খুব ভালো লাগে খেতে। আমার ছেলেকে খেতে দিয়েছি এবার, তো ছেলে খেয়ে বলুক ভালো লাগছে কি লাগছে না। এবার টেস্ট করি। এটা কি মা? ইলিশ মাছের ল্যাজ ভর্তা। শুকনো লঙ্কার খুব একটা ভালো গন্ধ আসছে। অসাধারণ, দারুণ দারুণ। এটা ভাতের সাথে খেলে না জমে যাবে পুরো। এক থালা ভাত শেষ হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।